আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আবারও চলে আসলাম আমাদের আরবি ক্লাসে। কোরআন নাজিলের মাসে কোরআন শিখব শুদ্ধ করে এই স্লোগানের সাথে আমাদের ক্লাস চলছিল। ইনশাআল্লাহ চলতে থাকবে। আমাদের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। গত ক্লাসটা আমরা করেছিলাম হচ্ছে হরকত নিয়ে। হরকত কাকে বলে সেটা ছিল আমাদের গত ক্লাসের পড়া। হরকতের সাথে হরফ যুক্ত করে আমরা পড়েছিলাম। পাশাপাশি হরফের সাথে হরকত মিলিয়ে উচ্চারণের পার্থক্যগুলো আমরা করেছিলাম। আজকে ইনশাআল্লাহ আমরা পড়ব একাধিক হরফে হরকতের ব্যবহার। ওয়ালাইকুম আসসালাম। একটা হরফে হরকতের ব্যবহার গত ক্লাসে চলে গিয়েছে। আজকে হচ্ছে আমরা একাধিক হরফে হরকতের ব্যবহার এটা পড়ব। মনে হচ্ছে ফার্স্টে একটু সময় আমাকে শোনা যায় না, আপনাকে আমাকে শুনতে পাচ্ছেন কিনা। আমরা গত ক্লাসে পড়েছিলাম হচ্ছে হরকতের ব্যবহার, হরকত দিয়ে হরফগুলো উচ্চারণ করেছিলাম। তারপর হচ্ছে আমরা হরকত দিয়ে হরফের উচ্চারণের পার্থক্য করেছিলাম। আজকে আমরা একাধিক হরফে হরকতের ব্যবহারটা পড়ব। আপনাদের সবাইকে আমাদের ক্লাসে স্বাগতম। তো আমরা ক্লাস শুরু করব, তার আগে আল্লাহ তাআলার কাছে আমরা একটু সাহায্য চেয়ে নিচ্ছি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের পড়া থাকবে একাধিক হরফে হরকতের ব্যবহার থাকবে। আমরা সবাই একটু খেয়াল করব, যেহেতু একটা হরফে হরকতের ব্যবহার আমাদের গিয়েছে, তো আমরা একটু খেয়াল করলে আমরা এটাও পারবো ইনশাআল্লাহ। এই যে একাধিক হরফে হরকতের ব্যবহার আমরা ফার্স্টে পড়েছিলাম। হরকত কাকে বলে? এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। হরকত উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় আমরা জানি। তারপর আজকে আমরা পড়বো একাধিক হরফে হরকতের ব্যবহার, একটার বেশি হরফে হরকতের ব্যবহার। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, আমরা শুরু করি তাহলে। বিসমিল্লাহির রহমানির রহিম। বা জবর বা শুধু পড়েছিলাম, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, এইভাবে। আজকে পড়বো বা জবর বা, বা জবর বা, বাবা। দুটা মিলে কি উচ্চারণ হয়? বাবা। দাল জবর দা, দাল জবর দা, দাদা। নুন জবর না, নুন জবর না, নানা। আমাকে স্পষ্ট শুনতে পাচ্ছেন তো আপনারা? মিম জবর মা, মিম জবর মা, মামা। দাল জবর দা, দাল জের দি, দাদি। নুন জবর না, নুন জের নি, নানি। মিম জবর মা, মিম জের মি, মামি। ফা পেশ ফু, ফা পেশ ফু, ফুফু। কফ জবর ক, কফ। আমরা কফ পড়েছিলাম। কফ জবর ক, মিম জবর মা, কমা। র জবর র, কমার। কফ জবর ক, মিম জবর মা, কমা। র জবর র, কমার। তারপর হচ্ছে হামজা জবর আ, হা জবর হা, আহা। মিলাইতে হবে, একটা একটা করে মিলাইলে আমাদের জন্য সহজ হবে। হামজা জবর আ, মিম জবর মা, সরি, হামজা জবর আ, হা জবর হা, আহা। দাল জবর দা, আহাদা। আর আমরা যদি একসাথে তিনটা বানান করি, হামজা জবর আ, হা জবর হা, দাল জবর, তাহলে ভুল হওয়ার সম্ভাবনাটা থেকে যায়। এই জন্য আমরা একটা একটা করে মিলাই নিচ্ছি। হামজা জবর আ, হা জবর হা, আহা। দাল জবর দা, আহাদা। কফ পেশ উ, তা জের তি, উতি। লাম জবর লা, উতিলা, উতিলা। ফা জবর ফা, আইন জবর আ, ফা আ। লাম জবর লা, ফা আলা। আইন জবর আ, লাম জের লি, আলি, আলি। আইনের উচ্চারণটা আলি। মিম জবর মা, আলিমা। কি হবে? আলিমা। কফ পেশ উ, তা জের তি, উতি। লাম জবর লা, উতিলা। কি হবে? উতিলা। বদ পেশ দু, রজের রি, রাজের রি বলবো না, রজের রি, দুরি। বা জবর বা, দরিবা। ওয়াও জবর ওয়া, জিম জবর জা, ওয়াজা। দাল জবর দা, ওয়াজাদা, ওয়াজাদা। আইন জবর আ, শিন জবর শা, আশা। র জবর র, আশার, আশার। শিন জবর শা, ফা জবর ফা, শাফা। আইন জবর আ, শাফা আ, শাফা আ। ওয়াফ পেশ উ, রজের রি, উরি। হামজা জবর আ, উরি আ, উরি আ।
ضاد জবর দ, হাজের হি হা, হাজের হি, দহি কাব জবর কা, দহিকা, দহিকা। হামজা জবর আ, জাল জের জি, আজি, নুন জবর না, আজিনা, নুন পেশ নু, কফ জের কি, নুকি, র জবর র, নুকির, নুকির। আমরা একসাথে পড়বো সবাই। সিন পেশ সু, হামজা জের ই, সু ই, লাম জবর লা, সু ইলা। হা পেশ হু, শিন জের শি, হুশি, র জবর র, হুশির। মিম জবর মা, র জের রি, মারি, দ জবর দ, মারি দ, মারি দ। মিম জবর মা, র জের রি, মারি, দ জবর দ, মারি দ। ওয়াও জবর ওয়া, সিন জের সি, ওয়াসি, আইন জবর আ, ওয়াসি আ, ওয়াসি আ। আইন জবর আ, মিম জের মি, আমি, লাম জবর লা, আমিলা। বা জবর বা, খ জের খি, বাখি, লাম জবর লা, বাখিলা। আমরা সবাই এখান থেকে আবার একটু রিপিট করি। বা জবর বা, বা জবর বা, বাবা। দাল জবর দা, দাল জবর দা, দাদা। নুন জবর না, নুন জবর না, নানা। মিম জবর মা, মিম জবর মা, মামা। দাল জবর দা, দাল জের দি, দাদি। নুন জবর না, নুন জের নি, নানি। মিম জবর মা, মিম জের মি, মামি। ফা পেশ ফু, ফা পেশ ফু, ফুফু। কফ জবর ক, মিম জবর মা, কমা, র জবর র, কমার। হামজা জবর আ, হা জবর হা, আহা। দাল জবর দা, আহাদা। আপনাদের বুঝতে কি কোনো সমস্যা হচ্ছে পড়াগুলো? এখন পড়াগুলো বুঝতে পারতেছেন তো? কন্টিনিউ আমাদেরকে বলবেন যদি কোনো সমস্যা হয়। কফ পেশ উ, তা জের তি, উতি, লাম জবর লা, উতিলা। ফা জবর ফা, আইন জবর আ, ফা আ, লাম জবর লা, ফা আলা, ফা আলা। আইন জবর আ, লাম জের লি, আলি, মিম জবর মা, আলিমা, আলিমা। কফ পেশ উ, তা জের তি, উতি, লাম জবর লা, উতিলা। বদ পেশ দু, র জের রি, দুরি, বা জবর বা, দুরিবা, দুরিবা। ওয়াও জবর ওয়া, জিম জবর জা, ওয়াজা, দাল জবর দা, ওয়াজাদা, ওয়াজাদা। আইন জবর আ, শিন জবর শা, আশা, র জবর র, আশার। কি হবে এটা? এটা হবে আশার। শিন জবর শা, শিন মোটা, শিন জবর শা, ফা জবর ফা, শাফা, আইন জবর আ, শাফা আ। কফ পেশ উ, র জের রি, উরি, হামজা জবর আ, উরি আ। দ জবর দ, হাজের হি, দহি, কাব জবর কা, দহিকা, দহিকা। হামজা জবর আ, জাল জের জি, আজি, নুন জবর না, আজিনা। নুন পেশ নু, কফ জের কি, নুকি, র জবর র, নুকির। সিন পেশ সু, হামজা জের ই, সু ই, লাম জবর লা, সু ইলা। হা পেশ হু, শিন জের শি, হুশি, র জবর র, হুশির। হার উচ্চারণটা হু, হুশির, হুশির। মিম জবর মা, র জের রি, মারি, দ জবর দ, মারি দ। ওয়াও জবর ওয়া, সিন জের সি, ওয়াসি, আইন জবর আ, ওয়াসি আ। আইন জবর আ, মিম জের মি, আমি, লাম জবর লা, আমিলা। বা জবর বা, খ জের কি, বাকি, লাম জবর লা, বাকিলা। এটা হচ্ছে আমাদের যে আমরা যে হরকতের উচ্চারণগুলো শিখেছিলাম। হরকত কাকে বলে? এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। হরকত দিয়ে একটা একটা হরফ আমরা পড়েছিলাম গত ক্লাসে। এই ক্লাসে আমরা একাধিক হরফে হরকতের ব্যবহারটা শিখে নিলাম। এখন তারপরে আছে হচ্ছে আমাদের তানভিনের পরিচয়। তানভিন, তানভিনের পরিচয়। দুই জবর, এই যে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। হ্যাঁ, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তানবিন, তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। তানবিনের উচ্চারণ কিভাবে পড়তে হয়? তানবিনের উচ্চারণও তাড়াতাড়ি করে পড়তে হয়, হরকতের উচ্চারণও তাড়াতাড়ি পড়তে হয়। দুই জবর দুই জের, এটা মনে রাখতে হবে আমাদের। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়, হরকতের উচ্চারণও তাড়াতাড়ি করে পড়তে হয়। এই যে এখন আমরা তানবিন উচ্চারণগুলো হরফ দিয়ে দিয়ে পড়বো।
এই যে হামজা যদি তানবিন কোনো হরফে যুক্ত হয় তখন সেই হরফটাকে দুই জবর উল্লেখ করতে হয়, কারণ দুই জবর না হলে কিভাবে উচ্চারণটা হচ্ছে আমরা বুঝবো না। দুই জবর দুই যে দুই পেশ থাকলে আমরা সেটা উল্লেখ করে তারপর পড়বো। এই যে এইভাবে হামজা দুই জবর আন, হামজা দুই জের ইন, হামজা দুই পেশ উন, এভাবে। বা আলিফ দুই জবর বান, বা দুই জের বিন, বা দুই পেশ বুন। তা আলিফ দুই জবর তান, তা দুই জের তিন, তা দুই পেশ তুন। সা আলিফ দুই জবর সান, সা দুই জের সিন, সা দুই পেশ সুন, সুন সা, সা বলেছিলাম না, সা দুই পেশ সুন। উচ্চারণ ঠিক রাখতে হবে আমাদের। এখানে আছে জিম আলিফ দুই জবর জান, জান জিম শক্ত হরফ না জিম, জিম আলিফ দুই জবর জান। আসলে এটা হচ্ছে আমাদের একজন এখানে লিখছে আমি পারি, কিন্তু রিডিং বা তাড়াতাড়ি পড়তে গেলে আমার বেঁধে যায়। এটা হচ্ছে চর্চা থাকতে হবে, অনেক পড়তে হবে, পড়লে পড়লে এটা ঠিক হয়ে যাবে পড়তে পড়তেই। জিম দুই জের জিন, জিম দুই পেশ জুন। হা আলিফ দুই জবর হান, হা দুই জের হিন, হা দুই পেশ হুন। খ আলিফ দুই জবর খন, খ দুই জের খিন, খ দুই পেশ খুন। দাল আলিফ দুই জবর দান, দাল দুই জের দিন, দাল দুই পেশ দুন। জাল আলিফ দুই জবর জাল, জাল দুই জের দিন, জাল দুই পেশ জুন। র আলিফ দুই জবর রন, র দুই জের রিন, র দুই পেশ রুন। জা আলিফ দুই জবর জান, জা দুই জের জিন, জা দুই পেশ জুন। সিন আলিফ দুই জবর সান, সিন দুই জের সিন, সিন দুই পেশ সুন। শিন আলিফ দুই জবর শান, শিন দুই জের শিন, শিন দুই পেশ শুন। সদ আলিফ দুই জবর সন, সদ দুই জের সিন, সদ দুই পেশ সুন। বদ আলিফ দুই জবর বন, বদ দুই জের দিন, বদ দুই পেশ দুন। ত আলিফ দুই জবর তন, ত দুই জের তিন, ত দুই পেশ তুন। জ আলিফ দুই জবর জন, জ দুই জের জিন, জ দুই পেশ জুন। আইন আলিফ দুই জবর আন, আইন দুই জের আইন, আইন দুই পেশ উন। গইন আলিফ দুই জবর গন, গইন দুই জের গিন, গইন দুই পেশ গুন। ফা আলিফ দুই জবর ফান, ফা দুই জের ফিন, ফা দুই পেশ ফুন। কফ আলিফ দুই জবর কন, কফ দুই জের কিন, কফ দুই পেশ কুন। কাফ আলিফ দুই জবর কান, কাফ দুই জের কিন, কাফ দুই পেশ কুন। লাম আলিফ দুই জবর লান, পরের দিকে আমরা খেয়াল করব। লাম দুই জের লিন, লাম দুই পেশ লুন। মিম আলিফ দুই জবর মান, মিম দুই জের মিন, মিম দুই পেশ মুন। নুন আলিফ দুই জবর নান, নুন দুই জের নিন, নুন দুই পেশ নুন। ওয়াও আলিফ দুই জবর ওয়ান, ওয়াও দুই জের উইন, ওয়াও দুই পেশ উন। হা আলিফ দুই জবর হান, হা দুই জের হিন, হা দুই পেশ হুন। ইয়া আলিফ দুই জবর ইয়ান, ইয়া দুই জের ইন, ইয়া দুই পেশ ইউন। এই যে আমরা এখান থেকে আবার পড়বো।
এখানে একজন কমেন্ট করছে যে এগুলো দেখতে হলে কি উজু করতে হবে? আসলে উজু করে নেওয়াটা তো ভালো, যদি যেহেতু টাচ করা লাগবে সেক্ষেত্রে, কিংবা শুনতে হইলে উজু না করেও শোনা যাবে। হামজা দুই জবর আন, হামজা দুই জের ইন। আমরা পড়ছি কি তানবিনের উচ্চারণ, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হবে, এটাই আমরা পড়ছি। জবরের সাথে আলিফ যুক্ত হওয়ার কারণ আছে। জবরের সাথে আলিফ যুক্ত হওয়ার কারণ হচ্ছে এখানে যখন ওয়াকফ হয়ে যাবে শুধু খালি আলিফের একটা মূল্যায়ন আছে, তাছাড়া শব্দের মাঝখানে হরকত ছাড়া কোনো হরফের মূল্যায়ন নাই। হ্যাঁ, পড়তে সেইভাবে পড়তে আসে না। এটা হচ্ছে মাদের হরফ হবে, কিংবা থেমে গেলে এখানে মাদ্দে আওয়াজ হয়ে যাবে, সামনে আমরা আসবো, এই জন্য হচ্ছে আলিফটা যুক্ত হচ্ছে এখানে। হামজা দুই জবর আন, হামজা দুই জের ইন, হামজা দুই পেশ উন, বা আলিফ দুই জবর বান, বা দুই জের বিন, বা দুই পেশ বুন, তা আলিফ দুই জবর তান, তা দুই জের তিন, তা দুই পেশ তুন। তারপর আছে সা, সা আলিফ দুই জবর সান, সা দুই জের সিন, সা দুই পেশ সুন। তারপর আছে জিম আলিফ দুই জবর জান, জিম দুই জের জিন, জিম দুই পেশ জুন। হা আলিফ দুই জবর হান, হা দুই জের হিন, হা দুই পেশ হুন। খ আলিফ দুই জবর খন, খ দুই জের খিন, খ দুই পেশ খুন। দাল আলিফ দুই জবর দান, দাল দুই জের দিন, দাল দুই পেশ দুন। জাল আলিফ, জাল উচ্চারণটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। জাল, জাল আলিফ দুই জবর জান। জাল আলিফ দুই জবর জান, জাল দুই জের জিন, জাল দুই পেশ জুন। র আলিফ দুই জবর রন, র দুই জের রিন, র দুই পেশ রুন। জা আলিফ দুই জবর জান, জা দুই জের জিন, জা দুই পেশ জুন। সিন আলিফ দুই জবর সান, সিন দুই জের সিন, সিন দুই পেশ সুন। শিন আলিফ দুই জবর শান, শিন দুই জের শিন, শিন দুই পেশ শুন। সদ আলিফ দুই জবর সন, সদ দুই জের সিন, সদ দুই পেশ সুন। বদ আলিফ দুই জবর দন, বদ দুই জের দিন, বদ দুই পেশ দুন। ত আলিফ দুই জবর তন, ত দুই জের তিন, ত দুই পেশ তুন। আমরা সবাই একসাথে পড়বো, এই জন্য কিন্তু আমি রিপিট করছি। জ আলিফ দুই জবর জন, জ দুই জের জিন, জ দুই পেশ জুন। আইন আলিফ দুই জবর আন, আইন দুই জের আইন, আইন দুই পেশ উন। গইন আলিফ দুই জবর গন, গইন দুই জের গিন, গইন দুই পেশ গুন। ফা আলিফ দুই জবর ফান, ফা দুই জের ফিন, ফা দুই পেশ ফুন। কফ, কফ, কফ বলতে গেলে গলার মধ্যে একটা শব্দ হবে, কফ, কফ। কফ, কফ আলিফ দুই জবর কন, কফ দুই জের কিন, কফ দুই পেশ কুন। কাফ আলিফ দুই জবর কান, কাফ দুই জের কিন, কাফ দুই পেশ কুন। লাম আলিফ দুই জবর লান, লাম দুই জের লিন, লাম দুই পেশ লুন। মিম আলিফ দুই জবর মান, মিম দুই জের মিন, মিম দুই পেশ মুন। নুন আলিফ দুই জবর নান, নুন দুই জের নিন, নুন দুই পেশ নুন। ওয়াও আলিফ দুই জবর ওয়ান, ওয়াও দুই জের উইন, ওয়াও দুই পেশ উন। হা আলিফ দুই জবর হান, হা দুই জের হিন, হা দুই পেশ হুন। ইয়া আলিফ দুই জবর ইয়ান, ইয়া দুই জের ইন, ইয়া দুই পেশ ইউন। এখন আমরা হরকত পড়েছি, হ্যাঁ, এক জবর এক যে এক পেশ হরকত বলে, হরকত দিয়ে হরফগুলা পড়লাম। আজকে আমরা বললাম তানবিন। তানবিন কাকে বলে? দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তানবিন দিয়েও আমরা হরফের উচ্চারণগুলা পড়লাম। এখন আমরা তারপরে কি আছে ইনশাল্লাহ দেখব। এখন এখানে দেখেন হরকত আর তানবিন।
হরকত আর তানবিন যেহেতু দুইটা আমরা পড়ে ফেলেছি, এই জন্য হরকত আর তানবিন যুগে এখন শব্দ গঠন হবে, হরকত আর তানবিন মিলে। এরকম ভাবে আমরা যেই পড়াগুলো পড়ে যাব, পরের ক্লাস এর পড়াটা সহ এটা মিলায়া মিলায়া আমাদের সামনে পড়া আসবে। এই জন্য প্রত্যেকটা ক্লাসে আমাদের মনোযোগী হওয়াটা জরুরি। আচ্ছা, আমরা হরকত আর হরফ বা হরকত ও তানবিন যুগে শব্দ গঠন করি। এখন বুঝতে পারছেন কিনা সবাই? দেখেন, হামজা জবর আ, হামজা এটা কেন বললাম? এই আলিফকে হামজা বলার কারণ হচ্ছে, আলিফকে হামজা বলার কারণ কি? আলিফকে হামজা বলার কারণ আলিফে হরকত হইছে, খালি থাকলে আলিফ থাকবে, আর হরকত হইলে সেটাকে হামজা বলতে হবে। হামজা জবর আ, হা জবর হা, আহা, দাল আলিফ দুই জবর দান, আহা দান, এই দুইটা হরকত, তারপরে কি আসলো? তানবিন। তাহলে হরকত আর তানবিন যুগে একটা শব্দ হইল আহাদান। আহাদান কি হলো? আহাদান। তারপর আছে হা জবর হা, সিন জবর সা, হাসা, দাল আলিফ দুই জবর দান, হাসাদান, হাসাদান, এটা হবে। খ জবর খ, লাম জবর লা, খলা, কফ আলিফ দুই জবর কন, খলাকন, খলাকন। আইন জবর আ, মিম জবর মা, আমা, দাল আলিফ দুই জবর দান, আমাদান, কি হবে? আমাদান। ওয়াও জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা, দাল আলিফ দুই জবর দান, ওয়ালাদান, ওয়ালাদান। আইন জবর আ, লাম জবর লা, আলা, কফ আলিফ দুই জবর কন, আলাকন, আলাকন। তো পেশ তু, ওয়াও ইয়া দুই জবর ওয়ান, তু ওয়ান। তোয়াটা এই সরি, এখানে ইয়াটা লিখতে আসবে কিন্তু পড়তে আসছে, কিন্তু এটা যেহেতু লেখা আছে আমরা বানানের মধ্যে নিয়ে আসবো। টু ওয়ান লেখার কারণও আছে, এটা বিশ্লেষণটা একটু লম্বা হবে, এই জন্য আমরা বেসিক ক্লাসে এইভাবে যাচ্ছি। টু ওয়ান, তপেশ টু, ওয়াও ইয়া দুই জবর ওয়ান, টু ওয়ান। হাফেশ হু, দাল ইয়া দুই জবর দান, হুদান, হুদান। আইন জবর আ, বা জবর বা, আবা, দাল দুই জের দিন, আবাদিন, আবাদিন, কি হবে? আবাদিন। আইন জবর আ, লাম জবর লা, আলা, কফ দুই জের কিন, আলাকিন, আলাকিন। ত জবর ত, বা জবর বা, তবা, কফ দুই জের কিন, তবাকিন, তবাকিন। লাম জবর লা, হা জবর হা, লাহা, বা দুই জের বিন, লাহাবিন, লাহাবিন। র পেশ রু, সিন পেশ সু, রুসু, লাম দু পেশ লুন, রুসুলুন, রুসুলুন। সিন পেশ সু, র পেশ রু, সুরু, র দু পেশ রুন, সুরুরুন, সুরুরুন। কাপ পেশ কু, তা পেশ তু, কুতু, বা দুই পেশ বুন, কুতুবুন, কুতুবুন। ফা জবর ফা, আইন জবর আ, ফা, লাম জবর লা, ফাআলা, ফা, লাম দুই পেশ লুন হবে এটা, ফাআলুন, ফাআলুন। মিম জবর মা, ত জবর ত, মা ত, র আলিফ দুই জবর রন, মা ত রন, মা ত রন। মা ত রন। ফোনে দেখতে হ্যাঁ ছোট লাগছে, বাকি আপনি স্ক্রিনটাকে ফুল করে নেন, তাহলে হয়তো বা একটু বড় লাগবে। আপনার ফোনের স্ক্রিনটা আপনি একটু ফুল করে নেন, তাহলে হচ্ছে আপনার দেখতে আরেকটু বড় লাগবে। শিন জবর শা, জিম জবর জা, সাজা, র জবর র, সাজা র, তা দুই জের তিন, সাজা রতিন, সাজা রতিন। গইন জবর গ, বা জবর বা, গবা, র জবর র, গবা র, তা দুই জের তিন, গবা রতিন, গবা রতিন। হা জবর হা, সিন জবর সা, হাসা, নুন জবর না, হাসানা, তা দুই জের তিন, হাসানি, হাসানা তিন, হাসানা তিন। দাল জবর দা, র জবর র, দার, জিম জবর যা, দার যা, তা দুই জের তিন, দার যা তিন, দার যা তিন, কি হবে? দার যা তিন। ফা জবর ফা, সিন জবর সা, ফাসা, দাল জবর দা, ফাসাদা, তা দুই জের তিন, ফাসাদা তিন। বা জবর বা, কফ জবর ক, বা ক, র জবর র, বা ক র, তা দুই জের তিন, বা ক র তিন। কাপ পেশ কু, তা পেশ তু, কুতু, বা দুই পেশ বুন, কুতু বুন। আমরা আবার রিপিট করছি, তারপর ইনশাল্লাহ পরের ক্লাসে চলে যাব। ফোনটা হচ্ছে একটু স্ক্রিনটা ফুল করে এভাবে কাট করে নিলে হয়তো বা একটু ইয়ে দেখা যাবে।
এই যে এভাবে মনে অনেকটা বড় দেখা যায়। আচ্ছা, আমরা একটু সামনের দিকে আগাইতে হবে আমাদের। হ্যাঁ, আমরা আবার রিপিট করছি পড়াটা। হামজা জবর আ, হা জবর হা, আহা। দাল আলিফ দুই জবর দান, আহাদান। হা জবর হা, সিন জবর সা, হাসা। দাল আলিফ দুই জবর দান, হাসাদান। খ জবর খ, লাম জবর লা, খলা। কফ আলিফ দুই জবর কন, খলাকন। আইন জবর আ, মিম জবর মা, আমা। দাল আলিফ দুই জবর দান, আমাদান, আমাদান। ওয়াও জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা। দাল আলিফ দুই জবর দান, ওয়ালাদান। আইন জবর আ, লাম জবর লা, আলা। কফ আলিফ দুই জবর কন, আলাকন, আলাকন। ত পেশ তু, ওয়াও ইয়া দুই জবর ওয়ান, তু ওয়ান। হাফেশ হু, দাল ইয়া দুই জবর দান, হুদান। আইন জবর আ, বা জবর বা, আবা। দাল দুই জের দিন, আবাদিন। আইন জবর আ, লাম জবর লা, আলা। কফ দুই জের কিন, আলাকিন। ত জবর ত, বা জবর বা, তবা। কফ দুই জের কিন, তবাকিন। লাম জবর লা, হা জবর হা, লাহা। বা দুই জের বিন, লাহাবিন। র পেশ রু, সিন পেশ সু, রুসু। লাম দুই পেশ লুন, রুসুলুন। সিন পেশ সু, র পেশ রু, সুরু। র দুই পেশ রুন, সুরুরুন। কাপ পেশ কু, তা পেশ তু, কুতু। বা দুই পেশ বুন, কুতুবুন। কি হবে এটা? কুতুবুন। ফা জবর ফা, আইন জবর আ, ফা আ। লাম দুই পেশ লুন, ফাআলুন, ফাআলুন। মিম জবর মা, ত জবর ত, মা ত। র আলিফ দুই জবর রন, মাতরন, মাতরন। শিন জবর শা, জিম জবর জা, সাজা। র জবর র, সাজা র। তা দুই জের তিন, সাজা রতিন, সাজা রতিন। গইন জবর গ, বা জবর বা, গবা। র জবর র, গবা র। তা দুই জের তিন, গবা রতিন। হা জবর হা, সিন জবর সা, হাসা। নুন জবর না, হাসানা। তা দুই জের তিন, হাসানাতিন। দাল জবর দা, র জবর র, দার। জিম জবর যা, দারজা। তা দুই জের তিন, দারজাতিন। ফা জবর ফা, সিন জবর সা, ফাসা। দাল জবর দা, ফাসাদা। তা দুই জের তিন, ফাসাদাতিন। বা জবর বা, কফ জবর ক, বা ক। র জবর র, বা ক র। তা দুই জের তিন, বা ক রতিন। কাপ পেশ কু, তা পেশ তু, কুতু। বা দুই পেশ বুন, কুতুবুন। এটা হচ্ছে আমরা হরকত এবং তানবিন যুগে শব্দ গঠন করলাম। পরে এখানে হচ্ছে হরকত তানবিন যুগে আরো কিছু শব্দ বাকি রয়ে গেছে। এখানে মিম জবর মা, র জবর র, মার। দ দুই পেশ দুন, মারদুন, মারদুন। জাল পেশ জা পেশ জু, বা পেশ বু, জুবু। র দুই জের রিন, জুবুরিন। জাল জবর জা, হা জবর হা, জাহা। বা দুই জের বিন, জাহাবিন। লাম জবর লা, হা জবর হা, লাহা। বা দুই জের বিন, লাহাবিন। বা জবর বা, শিন জবর শা, বাসা। র জবর র, বাসা র। তা দুই পেশ তুন, বাসা রতুন। সদ জবর স, দাল জবর দা, সদা। কফ জবর ক, সদা ক। তা দুই পেশ তুন, সদা ক তুন। দাল জবর দা, র জবর র, দার। জিম জবর যা, দারজা। তা দুই জের তিন, দারজা তিন। আইন জবর আ, নুন জবর না, আনা। জা জবর জা, আনা জা। তা দুই জের তিন, আনা জা তিন। বা জবর বা, কফ জবর ক, বা ক। দাল জবর দা, বা ক দা। র দুই জের রিন, বা ক, বা কদারিন। আমরা বানায় ফেললাম। এখানে হচ্ছে হরকত ছিল না দুইটা, এই জন্য আমি দিয়ে দিলাম। তারপর আছে বাজের বি, সা জবর সা, বিসা। মিম জবর মা, বিসামা। নুন দুই জের নিন, বিসামানিন, বিসামানিন। কাব জবর কা, লাম জের লি, কালি। মিম জবর মা, কালিমা। তা দুই জের তিন, কালিমাতিন। কাব জবর কা, মিম জবর মা, কামা। সা জবর সা, কামাসা। লাম দুই জের লিন, কামাসালিন। হা পেশ হু, মিম জবর মা, হুমা। জা জবর জা, হুমা জা। তা দুই জের তিন, হুমা জাতিন। লাম পেশ লু, মিম জবর মা, লুমা। জা জবর জা, লুমা জা। তা দুই জের তিন, লুমা জাতিন। র জবর র, কফ জবর ক, র ক। বা জবর বা, র ক বা। তা দুই জের তিন, র ক বা তিন। সিন জবর সা, ফা জবর ফা, সাফা। র জবর র, সাফা র। তা দুই জের তিন, সাফা র তিন। কাব জবর কা, বা জবর বা, কাবা। দাল দুই জের দিন, কাবা দিন, কাবা দিন। আইন জবর আ, লাম জবর লা, আলা। কফ দুই জের কিন, আলাকিন।
আইন জবর আ মিম জবর মা আমা দাল দুই জের দিন আমাদিন জিম জবর জা হা জবর হা জাহা র দুই জের রিন জাহারিন শিন পেশ শু হা পেশ হু শুহু বা আলিফ দুই জবর বান শুহু বান কাপ পেশ কুফ ফা পেশ ফু কুফু ওয়াও আলিফ দুই জবর ওয়ান কুফু ওয়ান আইন জের আইন নুন জবর না আইনা বা আলিফ দুই জবর বান আইনা বান। একের প্রথমটাতে দদের সাথে লামের মতো ওইটা কি উচ্চারিত হবে না, ওইটা আসলে কি দদ, এই যে প্রথমটা দদের সাথে তো এটা পেশ তানবিন দুই পেশ আছে এখানে মিম জবর মা র জবর র মার দদ দুই পেশ দুন মারদুন এটা। আচ্ছা তারপরে পেজে কি আছে আমরা দেখি, আপনাদের পড়া নিয়ে কোনো ডাউট থাকলে আমার কাছে জিজ্ঞাসা করেন, আমি ইনশাল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখানে হচ্ছে আমরা ডাইরেক্ট আমাদের সূরাতে চলে আসছি। এই যে তানবিন আর হরকত যুগের যে শব্দ গঠন এগুলো অনেকে বলছিলেন যে একটু ছোট হয়ে গিয়েছে, আসলে বোর্ডের মধ্যে লেখা তো আমাদের এখানে তো বড় দেখা যাচ্ছে, বাকি আপনি ফোন দিয়ে দেখতেছেন এই জন্য হয়তো বা ছোট লাগতেছে। তারপরে ফোনটাকে যদি এভাবে একটু সোজা করে নেন তাহলে মনে হয় কাত করে নিলে একটু বড় লাগবে। আচ্ছা এখন তাহলে আমরা আমাদের সূরাতে চলে যাচ্ছি। আমাদের সূরা গত ক্লাস সূরা ছিল সূরা নাসর, নাসরের সাথে সূরা লাহাব এখানে অ্যাড হইল। সূরা নাসর পড়ি আমরা, বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا এই যে আফওয়াজা এই যে তানবিনের উচ্চারণ কিন্তু আসছে এখানে আফওয়াজা এখানে ওয়াকফ হয়েছে তাহলে এক আলিফ টান তানবিনের পরে এটাও আসবে। আর হরকত উচ্চারণ কিন্তু আছেই, ইদা হামজাজের ইদা জজা মাদের হরফ এক আলিফ টান এগুলো সবগুলো সামনে আসবে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা ইন্নাহু কানা তাওয়াবা। বিসমিল্লাহির রহমানির রহিম। إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। سورة اللهب আজকের নতুন সূরা। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারন যাতা লাহাব ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب
سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد আমি আবার বলে দিচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد এটা হচ্ছে সূরা লাহাব। তারপর আমাদের হাদিস 8 নম্বর হাদিস, যেহেতু ক্লাস আমাদের 8 নম্বর, মাল্লাম ইয়াসআলিল্লাহা ইয়াগদাব আলাইহি, মাল্লাম ইয়াসআলিল্লাহা ইয়াগদাব আলাইহি অথবা আলাইহি, যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট দোয়া করে না আল্লাহ তার উপর রাগান্বিত হন। আল্লাহ তাআলার কাছে দোয়া না করলে আল্লাহ রাগান্বিত হন, মানে দোয়া মানে চাওয়া, আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, আল্লাহ তাআলার কাছে না চাইলে আল্লাহ রাগান্বিত হয়। এখন মানুষের কাছে চাইতে চাইতে মানুষ বিরক্ত হয়ে যায়, আল্লাহ তাআলার কাছে না চাইলে আল্লাহ রাগান্বিত। আল্লাহ তাআলার নাম যে রহমান, এইগুলার আল্লাহ তাআলার বিষয় যখন আপনি জানবেন, আল্লাহ তাআলার সৃষ্টি বিষয় যখন আপনি জানবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আল্লাহ তাআলা যে রহমান। তাহলে এটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে আমাদের দোয়া করতে হবে বেশি বেশি, নাহলে আল্লাহ তাআলা আমাদের রাগ করে। একেবারেই আমি কিছু চাই না, আমি আমার মতো চলতেছি, আল্লাহ তাআলার কথা কিছু স্মরণ করতেছি না, কিছু বলতেছি না, তাহলে তো কেমন হইলো বিষয়টা? আল্লাহ তাআলা আমাদের আছেন। আমরা একটা হচ্ছে দেখেন, আমরা হচ্ছে সব কিছু মানি, আমরা যারা মুসলমান আছি এখন, যে আল্লাহ তাআলা আমাদেরকে খাওয়াচ্ছে, আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখছে, পড়াচ্ছে। এখন যদি কেউ আপনাকে বলে যে আপনার জবটা আপনি বন্ধ করে আল্লাহর কাজ করা শুরু করে দেন তখন আবার আপনি টেনশনে পড়ে যাবেন, তাহলে আমি কীভাবে খাবো? এখন সব কিছু মিলে আল্লাহ তাআলা শিখিয়েছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া, মানে দুনিয়ার কল্যাণ আখিরাতের কল্যাণ চাইতে আল্লাহ তাআলার কাছে। এখন দুনিয়া ও আখিরাতের কল্যাণ উভয়টি আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। আমরা আল্লাহ তাআলার কাছে বেশি করে চাবো, চেষ্টা করবো দুইটার জন্যই। আখিরাতের জন্য বিশেষ করে বেশি চেষ্টা করবো। আখিরাতের পরে নামাজ শেষ মাঠে ছড়ায় পড়বেন, যা যেভাবে হালালভাবে যেভাবে রুজি করা যায় সেটা ইনশাল্লাহ আমরা করব। এখানে আছে হচ্ছে আরেকটা দোয়া, মসজিদে প্রবেশ করার সময় একটা দোয়া আছে, এই দোয়াটা এখানে আসছে। মসজিদে প্রবেশ করার সময় কোন দোয়াটা পড়তে হয়? মসজিদে প্রবেশের সময় ডান পা দিয়ে প্রবেশ করতে হয়, বের হওয়ার সময় বাম পা দিয়ে বের হইতে হয়। তাহলে এই দোয়াটা ডান পা দিয়ে এই দোয়াটা আমরা পড়বো, আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াবা রাহমাতিক। দোয়াটা কি? আল্লাহ, এটা সবার জানা আছে, তারপরে যদি কারো একটু সমস্যা থেকে থাকে, আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াবা রাহমাতিক। দোয়াটা দেখেন, আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াবা রহমাতিক। দোয়াটার অর্থ কি? হে আল্লাহ, আমার জন্য আপনার দয়ার সমস্ত দরজা খুলে দেন। আল্লাহ তাআলার দয়ার দরজা যদি খুলে যায় তাহলে আমাদের আর কিছু প্রয়োজন পড়ে না। বাকি আমরা আল্লাহ তাআলার কাছে চাওয়ার মতো চাইলে আল্লাহ তাআলা এসে দিবে। আমাদের মধ্যে আসলে ইমানি দুর্বলতা আছে, তো মানবীয় দুর্বলতা আছে, এগুলো আমাদেরকে গ্রাস করে ফেলে, আমাদেরকে আটকে ফেলে। আমাদের ভালো কাজ, ইমানের হালতটা এমন হয়েছে, ভালো কাজের মজলিসে থাকলে মনে হয় যে ভালো কাজই শুধু করব, কিন্তু উঠে গেলে আবার অন্য কোনো মজলিসে চলে গেলে তখন আবার আমাদের মাইন্ড চেঞ্জ হয়ে যায়, তখন মনে হয় মানে যেখানে চলে গেছি সেখানে কথা হয়ে গেছে। এই জন্য আমাদের ইমানটাকে ঠিক রাখার জন্য আমাদের কিছু কার্যক্রম, বিশেষ করে আমাদের দ্বারা যেন শিরকের গুণাগুলো না হয়, এগুলো আমরা খেয়াল রাখবো। এটা অনেক বড় একটা গুণা, তো এই জন্য অহরহ ঢুকে যায়। কিভাবে ঢুকে যায়? মনে করেন আপনি এখন মাজারে গেলেন কিছু চাইতে, যে বাবার কাছে চাইলে বাবা আমাকে দিবে, কিন্তু একটা জিনিস মাজারে মানত করা, মাজারে মানত করা যায় না। মাজারে গিয়ে শুধু জিয়ারত করা যায়। জিয়ারত যদি যেই ব্যক্তির মাজার সে শরীয়তপন্থী হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে তার মাজারে গিয়ে আপনি জিয়ারত করতে পারেন, তার জন্য দোয়া করতে পারেন। বাকি মাজারে যে আপনি দান করবেন, তারপরে মাজারে যে আপনি মানত করেন, মাজার যে ব্যক্তির মাজার, সে কি এর থেকে কোনো উপকার নিতে পারবে? বরঞ্চ মাজারের চারপাশে যারা ছড়ায় আছে, যারা আড্ডা, এখানে অপরাধ, বিভিন্ন ধরনের অপরাধীরা এখানে আঞ্জাম দিচ্ছে মাজারের মধ্যে, এগুলা তারা হচ্ছে বক্ষণ করবে, তারা খাবে, তাহলে তো আপনার আর গুনাহ হবে। এই জন্য মাজারে কিছু মানত করা যাবে না।
ঠিক আছে, তাহলে আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্ত ছিল। দেখতে দেখতে আমাদের 8টা ক্লাস অলরেডি শেষ হয়ে গিয়েছে। এখন আমরা হরকত শেষ করে, হরফ শেষ করে, হরকত শেষ করে, তানবিন শেষ করলাম। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা দেখবো আমাদের কি থাকে। আপনারা সবাই ইনশাল্লাহ আমাদের সঙ্গে থাকবেন আর দোয়া করবেন। আর আপনাদের যদি কোনো বিষয় যদি না বুঝতে পারেন আমাদের কমেন্টে বলবেন, ইনশাল্লাহ আমরা আপনাদেরকে চেষ্টা করব এটার একটা সমাধান দিয়ে দেওয়ার। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।